জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তায় একথা জানান। বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি উপদেষ্টাদের নাম দ্রুতই জানানো হবে। রাতে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম একথা জানান। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা ২৪ ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় মুক্ত হয়েছে বাংলাদেশ। দেশ জুড়ে মানুষের উদযাপন করছে। তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, এখন নতুন করে শুরু করতে হবে। সেই সঙ্গে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে যার ভবিষ্যতে নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা। His first thought is the freedom. We are liberated. We are a free country now. We are an occupied country as long as she was there. She was behaving like an occupation force. You see this, and congratulations to all the young people who led this whole movement to come bring it to this level, liberate us, ultimately bringing everybody together and liberate the whole country. We are feeling that sense of liberation, joy, that we can start all over again. We missed it. We wanted to do it in the first round when we became independent in 1971, and we missed it because of all this problem that we have right now. We want to now make a fresh start and create a beautiful country for ourselves. That's the commitment we do, and students and the young people will be leading our future. That's what the thing I'm looking forward to. দেখছেন এখন চারদিক। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করে সংসদ নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, সব বন্দী শিক্ষার্থী সহ বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে।
সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর সংযম দেখানোয় সেনাবাহিনীর প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কোটা সংস্কার দাবিতে 1 মাসব্যাপী চলা আন্দোলনে হতাহত হন বহু মানুষ। শেখ হাসিনার দেশত্যাগের পর শুরু হয় সহিংসতা। পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সব পক্ষকে সহিংসতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আগামী 24 ঘন্টার দেখছেন এখন চারদিক। আগামী 24 ঘন্টার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দাও জানান মির্জা ফখরুল। জনগণের বিজয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের দায়িত্ব আরও বেড়ে গেছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল সবাইকে দায়িত্ববান হওয়ারও আহ্বান জানান। এছাড়া যারা সহিংসতা ও জ্বালাও পোড়াও করছে তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, আন্দোলনকারীরা সহিংসতার সাথে জড়িত নয়। যারা আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। কোনো অবস্থাতে জরুরি অবস্থা যেন জারি করা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলনে তিনি যারা দেশে সকল অভ্যুত্থান ঘটিয়েছে তাদের জাতীয় বীর খেতাব দেওয়ার দাবি জানান। সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে। সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য ছাত্র জনতা, আইনজীবী, বাংলাদেশের জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে। এবং যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।
এদিকে বিভাগীয় শহরগুলো সহ দেশের বিভিন্ন জেলায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। সকাল থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল সহ জেলা শহরগুলোতে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। খুলতে শুরু করেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ব্যক্তিগত প্রয়োজন সহ জীবন ও জীবিকার জন্য রাস্তায় নামেন নানা শ্রেণী পেশার মানুষ। ক্ষেত্রবিশেষ চলাচল করছে ব্যক্তিগত গাড়ি সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান। হাটবাজার সহ বিভিন্ন স্কুল ও নৌবন্দরও স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয়, স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, অনেক সুস্থ। আজকে কর্ম করব, বাজার করব, ঘরে দুপুরে ডাল ভাত খাবো, বউ বাচ্চা নিয়ে চলবে। ভালো একটা সরকার আছে, সেই প্রত্যাশায় আমরা আছি। আমরা চাই যে নতুন সরকার, ভালো সরকার আসুক, আমাদের এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারি, আমাদের সকলে সেই চেষ্টা থাকবে। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সচিবালয়ে এতদিন যারা চাপের মধ্যে থেকে কাজ করেছেন, এখন তারা চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে চান। সকালে সচিবালয়ে এমন দাবি জানিয়েছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে সরকারি অফিস আদালত খোলার পর কর্মকর্তা ও সাবেক সচিবরা লাইব্রেরিতে একত্রিত হন। তারা বলেন, গেল 15-16 বছর থেকে বিভিন্ন পদে অনেকেই বঞ্চিত হয়ে আছে। কেউ চাকরি হারিয়েছেন, আবার কারো পেনশন আটকে দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন করতে হলে সকল সচিব ও প্রশাসনিক কর্মকর্তারা একত্রিত হয়ে কাজ করতে হবে। দেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পরিবহন সংকটে কমেছে নানা পণ্যের সরবরাহ, বেড়েছে সবজি ও মাছের দাম, তবে ব্রয়লার মুরগিতে কমেছে দর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। দেশের চলমান পরিস্থিতিতে পরিবহন সংকটের কারণে বাজারে বেড়েছে দাম। অনেক সবজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা, তবে এর মাঝে অনেক সবজির দামে কোনো পরিবর্তন আসেনি। আলুর দামে কোনো পরিবর্তন আসেনি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে হয়েছে 110 টাকা। 240 টাকার কাঁচামরিচ দাম বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়। অন্যদিকে ফার্মের মুরগির দাম 180 টাকা থেকে 20 টাকা কমে হয়েছে 160 টাকা। দেখছেন এখন চারদিক। দেশের বাহিরের মায়ানমারে চলমান সংঘাতে চাপে আছে সেনাবাহিনী। এই স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং। সেনাপ্রধান জানান, বিদ্রোহী গোষ্ঠীদের চাপের মুখে আছে তার সেনাবাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় শহরে একটি সেনাঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন তারা। সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী বাহিনী মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি সেনা অভ্যুত্থানের পর থেকেই সেনা সরকার হাঁটানোর চেষ্টা করে আসছে। মিয়ানমারের সেনাপ্রধান জানান, সেনাবিরোধী জোট বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। গেল 2021 সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারে দায়িত্ব নেয় সেনাবাহিনী। অনলাইন সার্চ আর বিজ্ঞাপন সংক্রান্ত নীতিতে গুগলের একচ্ছত্র আধিপত্য বিস্তার অবৈধ বলে রুল জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেটের জন্য এটা বড় ধাক্কা। এই রুলের কারণে প্রযুক্তি জায়ান্টগুলোর ব্যবসার ধরনে পরিবর্তন আসতে পারে। এর আগে 2020 সালে গুগলের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগ ছিল, অনলাইন সার্চ মার্কেটের 90% নিয়ন্ত্রণ করে গুগল। এটা এখনও অনিশ্চিত কী ধরনের শাস্তি গুগল বা অ্যালফাবেটের হতে পারে। জরিমানা নির্ধারণ করা হবে শুনানির পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা পরমাণু বোমা হামলার ৭৯ বছর পূর্ণ হয়েছে। হিরোশিমা দিবসে বোমা হামলায় নিহত 70 থেকে 80 হাজার মানুষকে স্মরণ করেছে জাপানের সাধারণ মানুষ। 1945 সালের 5 জুলাই দিনটিকে স্মরণ করা হয় ইতিহাসের ভয়াবহ কালো অধ্যায় হিসাবে। যেন বিশ্ববাসী অনুধাবন করতে পারে পুরো বিশ্বকে পরমাণু হুমকি থেকে মুক্ত করা প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই দিনে জাপানের হিরোশিমায় B-29 মডেলের পরমাণু বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এই বোমার আয়তন ছিল 600 মিটার। কিন্তু এই বোমা হামলায় ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয় নেমে আসে পুরো হিরোশিমায়। মারা যায় হাজার হাজার মানুষ। তেজস্ক্রিয়তার পার্শ্ব প্রতিক্রিয়া আর সেই ভয়াবহ স্মৃতি এখনও তাজা জাপানে।
দর্শক, শেষ করছি এখন চারদিক।